তো গাইজ আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বেড়াতে সবাইকে নিয়ে। সব মানে আপনার যে মামার বাড়ি থেকে যাওয়া হচ্ছে, বাস করেছে আমার আব্বা। তো ওখান থেকে যাচ্ছি, আব্বা একটা বাস করেছে, সবাই মিলে আমার দিদি বোন ভাই বৌদি সবাই মিলে যাওয়া হচ্ছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি বারুইপুরের দিক থেকে। পার্কটার নাম হচ্ছে অ্যামাজিং পার্ক। আর বারুইপুর থেকে যাব কি বারাসাতের দিকে, অনেক দূর অনেক দূর অনেক দূর। তো এটা বারুইপুর এসে গিয়েছি। এখান থেকে আমরা টার্ন মেরে জানি না কোন দিকে যেতে হবে। তো হয়ে গেছে। এই তো আমরা চলে এসেছি। আমিও পার হচ্ছি। এই তো আমাদের এরা হাই দিচ্ছে, হাই। আর এও ব্লক করছে। হ্যাঁ, এরা আমাকে তো ভালো লাগে না, এও হাই দিচ্ছে দেখে। এইটা আমার মা। আমি কোথায়? তুমি জানি না। বারুইপুরের দিকে যাবো আমরা। এখানে জ্যামে আটকে গিয়েছি। হ্যাঁ, জ্যামে আটকে গেছি। অনেকক্ষণ জ্যাম ছিল, বাসটা কিছুতেই পাস হচ্ছিল না। দীর্ঘ আধা ঘন্টা পর, মানে 30 মিনিট 30 মিনিট পর ফের বের হলাম গ্রামের দিকে। এদিকে শুধু গ্রাম আর গ্রাম, খালি গাছ আর গাছ আর গাছ। তো গাইজ অ্যামাজিং পার্কটা হচ্ছে হাড়োয়াতে। তো আমরা বারুইপুর থেকে সোনারপুর অনেক দূর লোকেশন ট্যাগ করে করে গিয়েছি। তো ফাইনালি হাড়োয়াতে পৌঁছাতে হবে। তো এখানে দেখুন জায়গাগুলোকে ইট তৈরি হচ্ছে। তো আমরা লাস্টে গিয়ে 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 এমন জায়গায় পৌঁছালাম যে রাস্তা শেষ। আবার গাড়ি ব্যাকে এলাম, ব্যাকে এসে আবার এক জায়গায় গেলাম, সেখানেও রাস্তা শেষ। মানে কিছুতেই মানে পার্কটা পাচ্ছিলাম না আর কি। তো অনেকক্ষণ ঘুরে ঘুরে এসছি বলে প্রায় 4 ঘন্টার মতো লেগে গিয়েছিল। নইলে লোকেশনে দেখাচ্ছিল কিন্তু 2.5 ঘন্টা লাগবে বারুইপুর থেকে। কিন্তু এখানে আমরা জায়গাটা ঠিকঠাক জানতে পারলাম না, লোকেশনটা ঠিকঠাক, মানে লোকেশন দেখাচ্ছিল অন্যরকম আর আমরা যাচ্ছি। তো ফ্রেন্ডস দীর্ঘ 4 ঘন্টা টাইম লেগেছে, কারণ আমরা নতুন যাচ্ছিলাম, রাস্তাটা ঠিক বুঝতে পারিনি। অনেকবার উল্টো উল্টো রাস্তায় চলে গিয়ে আবার ব্যাকে এসছি। তো এখানে নামলাম, ফাইনালি পার্কে আমরা গাড়িটা রাখলাম, পার্কিং করলাম। তো অ্যামাজিং পার্কে এসে গেছি। এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার পার্কের দিকে রওনা দিচ্ছি।
চড়ছে এই আইলা এখানে শিপ কাটতে না আমি নয়, আমার নাম তো আবলা। এটা আমি বের ওই ট্রেন থেকে শুনতে পেলো তো, ওই যে আমার ওই ট্রেনে থেকে একজন বেরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এখানে সব বাচ্চারা রাইড চড়ছিল, তো বড় বাচ্চা সবাই মিলে চড়ছিল এখানে। তো তা আমিও ভাবলাম আমিও একটু চড়ি, তো একটু ডাক ছিল তার উপরে উঠেছিলাম, দেখাচ্ছে এই আপ্রাস বের হলো। তো আপ্রাস খুব এনজয় করেছে এখানে, খুব এনজয় করে হাঁপিয়ে যাচ্ছে সারাক্ষণ। তো এবারে আমরা যাব, এটা কি ভূতের ঘর আছে, ভূতের ঘরে ঢুকবো। আমি দেখে যাচ্ছি ভূতের ঘরটা এখানে সত্যি, পার্কে গিয়ে ভূতের ঘরটা আমার খুব ভালো লেগেছে। এই তো এই তো এই তো দাঁড়াও, একটা ভিডিও করছো, আগে যাচ্ছে। আস্তে আস্তে দেখি। হে বাবা, কিচ্ছু নেই রে বাবা। তো এখানে ভূতের ঘরেতেই আমার খুব মজা লেগেছে, ওখানে আফরাজ খুব কাঁদছিল, আমরা সবাই খালি হাসছিলাম, এত ভালো লেগেছে ভূতের ঘরটা কি বলবো। কাটছে না ভয়েতে। এটা আমি মিকি মাউস থেকে চড়ছিলাম, ওইটা আমি। এটা কত টাকা নিয়েছে? এটা 30 টাকা। হ্যাঁ, এটা 30 টাকা, সব 30 টাকা। না না, ভূতের ঘর 50 টাকা টিকিট। তো পার্কের এন্ট্রি ফি ছিল 30 টাকা। বাকি বাচ্চাদের যে রাইডস গুলো ছিল ওগুলো ফ্রি। তো এই বোট গুলো আছে 30 টাকা, কোনোটা 30 টাকা, কোনোটা 40 টাকা। ভূতের ঘর 50 টাকা, আর মিকি মাউস 30 টাকা। ওই যে ময়ূর আছে, ট্রেন আছে, সবই মানে আলাদা আলাদা টিকিট কাটতে হবে। তো এগুলো এখানে কি একটা ছোট মোটো রাইড আছে, জিমের মতো, জিম করার। তো এখানে আমি একটু উঠে একটু মজা করছিলাম, এটা অটোমেটিক ঘোরে। তারপরে এখানে একটু আফরাজ তো আমাদের কাছে ছিলই না, আমার আব্বার কাছে ছিল। তো তারপরে আমি আর আমার হাজবেন্ড একটু রিলস করছিলাম। এটা পাপার হাত। তারপর বন্ধুরা পার্কের ভিতরে আইসক্রিম খেয়ে আমরা ঘুরে নিয়ে বেরিয়ে গেলাম। তো পার্ক থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো হ্যাঁ, যখন বের হচ্ছিলাম তবে কিন্তু পার্কের ভিতরে যেহেতু সরস্বতী পুজো ছিল, তো এখানে একটু অনুষ্ঠান হচ্ছিল, একটু কয়েকটা ছেলেমেয়েরা সব ডান্স প্রোগ্রাম করছিল স্টেজেতে। তারপর আমরা বেরিয়ে গেলাম।